মনে করো তুমি একটা ওয়েবসাইট ক্লোন করবা, অর্থাৎ কপি করবা। কপি করতে হলে তো অবশ্যই ওয়েবসাইটের ইমেজ, ভিডিও অ্যাটসেক্টা লাগবে তোমার, তাই না? সাপোজ এই ওয়েবসাইটটি আমি যদি ডিজাইন করি হুবহু, তাহলে আমার কিন্তু ইমেজগুলো প্রয়োজন হবে। বাট এই ইমেজগুলো আমরা অনেক সময় কিন্তু নিতে পারবো না। ইন্সপেক্ট ইউআরএল এর মাধ্যমে কিন্তু ইমেজগুলো খুঁজে বের করা এতটাই টাফ, আসলে বলে শেষ করা যাবে না। সো আমরা চাচ্ছি আরও সহজ টেকনিক পদ্ধতিতে আমরা ইমেজগুলোকে ডাউনলোড করে নিতে। তো এর জন্য ডাউনলোড করতে হলে আমরা গুগলের যে ক্রোম স্টোরটা আছে, ক্রোমের যে স্টোরেজটা আছে ওইখানে যাব। লাইক ভিডিও এক্সটেনশন তোমরা তো জানো, বা তোমরা কিন্তু নিজেই জানো কিভাবে আমরা এই ধরনের স্টোরেজে ঢুকি, তাই না? সো সিম্পলভাবে আমরা কোথায় ক্লিক করি বলো তো? ওকে ডান, আমরা চলে যাব ক্রোম স্টোরে। সো গুগলে গিয়ে লিখব সহজে ক্রোম ওয়েব স্টোর। লেখার পরে দেখো chrome.google.com এরকম একটা অপশন আসবে। ওকে, এখানে আসার পরে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা জাস্ট এখানে লিখব, কি লিখব বলো তো? ডাউনলোড অল ইমেজ, এটা লিখে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। ওকে, সো আমরা আসার পরে যে কোনো প্লাগইন ইনস্টল দিতে পারি, অথবা এটাকে বলে এক্সটেনশন ক্রোমের ভাষায়। সো আমরা এই প্রথম যে ইমেজ ডাউনলোডার আছে এটাকে জাস্ট ক্লিক করে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে চলে যাব। সিম্পল, আমার আর কোনো কাজ নাই, হয়ে গেল। এখন এই অপশনটাতে এসে আমি এটাকে জাস্ট তোমার পিন আপ করে দেব যেন সামনে পেয়ে যাই। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো ডাউনলোড দেব। ওকে, সো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, তো প্রথমেই আমার কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটের ইমেজগুলো আমি ডাউনলোড করতে চাই সেই ওয়েবসাইটে চলে আসব। সেই ওয়েবসাইটে চলে আসার পর আমি জাস্ট এই অপশনটাতে, অর্থাৎ ইমেজ ডাউনলোডার অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখো প্রসেস হবে, অর্থাৎ 51টা ইমেজ এই ওয়েবসাইটে সে ধরতে পেরেছে। অর্থাৎ 51টার বেশি নাই, কারণ যা আছে সেম টু সেম ইমেজের রেশিও, ইমেজের সাইজ সব কিছু সে ডাউনলোড করে নেবে, অর্থাৎ প্রসেস করে নিতেছে। ইমেজ যদি অনেক থাকে তাহলে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, কারণ 51টা ইমেজ বুঝতেই পারতেছো, অনেকগুলো ইমেজ সেখানে ফাউন্ড করা বা খুঁজে বের করাটা সো টাফ। সো সে খুঁজতেছে, আমরা একটু অপেক্ষা করব। তো 51টা ইমেজ কিন্তু সে পেয়ে গেল। এখন প্রত্যেকটা ইমেজই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এটা কিন্তু দেখতে পাচ্ছি ইমেজগুলো আমরা ডাউনলোড করব। এর জন্য সিলেক্ট অলে ক্লিক করলে ডাউনলোড অলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই পপ আপটা আসবে, জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিব। পরবর্তীতে আর এটা আর আসবে না। দেখো সবগুলো ইমেজ কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়েও গেছে। এখন যদি আমরা আমাদের তোমার ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর দেখো এই যে ওয়েবসাইটের নামে যে ইমেজগুলো থাকার কথা প্রত্যেকটা ইমেজ এখানে কিন্তু শো করতেছে। দেখছো, একটা ইমেজও বাদ নাই, সবগুলো ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে। সো দারুণ না ব্যাপারটা? এই জিনিসটা জাস্ট তোমাদের দেখালাম কোনো হ্যাসেল বা ঝামেলা ছাড়া আমরা কিভাবে যে কোনো ওয়েবসাইটের ইমেজগুলোকে ডাউনলোড করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।